লাল ঝান্ডার সম্মানের জন্য যারা নিজেদের জীবন দিয়েছেন তাদের প্রত্যেকটা রক্ত বিন্দুর হিসেব আমরা বুঝে নেব। পরিবর্তনের নামে সরকার এসেছিল, খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল, চিট ফান্ডের মালিক দিল্লি, মুম্বাই, লন্ডন, ওয়াশিংটন এক কাট্টা হয়ে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। রাইটার্স থেকে লাল হটেছে, কিন্তু বাংলা বাঁচেনি, পশ্চিমবঙ্গ বাঁচেনি। হামলা হয়েছিল সিপিআইএম কর্মীদের ওপর, আমাদের পার্টি অফিসে হামলা করেছে, ট্রেড ইউনিয়ন দখল করেছে, পাট্টা দেওয়া কৃষককে উৎখাত করার চেষ্টা করেছে, মাছের ভেড়ি থেকে জেলেকে উৎখাত করেছে, আমাদের মা বোনেদের কটাক্ষ করেছে। অনেকে মনে করেছিলেন এরা তো লাল ঝান্ডা করে, এদের একটু শাস্তি হওয়া উচিত। আজকে গোটা পশ্চিমবঙ্গ শাস্তি পাচ্ছে, আমাদের বেকার যুবরা শাস্তি পাচ্ছে, শিক্ষক নিয়োগে, টেট পরীক্ষায়, সিভিক পুলিশ পরীক্ষায় ভর্তিতে দুর্নীতি হচ্ছে, অনশন করছে, সরকারের কোনো হেলদোল নেই। প্রতিদিন আমাদের মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনারা কমরেড রেখার কাছে শুনেছেন মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল নেই। আপনারা আছেন তাই আমরা আছি। মানুষ ইতিহাস তৈরি করে। আমরা যখন আজকে এখানে মিলিত হয়েছি, এখানে 3 বছর 10 মাস হয়েছে রাজ্যের সরকার, তৃণমূল সরকার, আর দিল্লিতে বিজেপির সরকার 10 মাস হয়েছে। ঠিকই 2 মাস গেলে 1 বছর হবে, কিন্তু এই 3 বছর 10 মাস আর ওখানে 10 মাস, এখানকার সরকার এটা যদি বোধ হয় আর ওখানকার সরকার হচ্ছে বোধের উপরে বিষ ফোড়া, এখানের রাজ্যের সরকার আর দিল্লির সরকার, তৃণমূল আর বিজেপি, এ একটা নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে। যখন আমরা এখানে সমবেত হয়েছি, 3 বছর আগে যখন আমরা এখানে সমবেত হয়েছিলাম আমাদের পার্টি রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে, তারপরে পরিস্থিতি বদলে গেছে, বদলাচ্ছে। এক জায়গায় দুনিয়া দাঁড়িয়ে থাকে না, পরিবেশ দাঁড়িয়ে থাকে না। এই গত বছরটা যখন শেষ হচ্ছে, নভেম্বর মাস, এদিকে কুয়াশা যখন ঘন হচ্ছে, তখন আমরা দেখলাম তৃণমূলের মুকুল ঝরতে আরম্ভ করেছে। আমের মুকুল কুয়াশায় থাকে। এখন যখন নতুন বছর, বসন্তের হাওয়া বইছে, দক্ষিণ হাওয়া, পাতা ঝরতে আরম্ভ করেছে, আমরা দেখছি তৃণমূলের গাছের পাতা ঝরতে আরম্ভ করেছে। কিন্তু যখন পাতা ঝরে, মুকুল ঝরে, তারপরে নতুন করে আবার পলাশ ফোটে, আমরা দেখি লাল ঝান্ডা ব্রিগেড, এখানে পলাশ ফুটেছে সারা ব্রিগেড জুড়ে।